একেবারে রেস্টুরেন্ট স্টাইলে খুবই ইজি উপায়ে ঘরোয়া উপাদান দিয়ে আপনাদেরকে আজকে একটি চাউমিন রেসিপি দেখাবো। প্রতিদিন বিকালবেলা হলেই আমি বাসায় কিছু না কিছু তৈরি করার চেষ্টা করি। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটি চাউমিন রেসিপি দেখাবো। আমরা বাসা বাড়িতে সব আপুরাই মোটামুটি অনেক ভালো চাউমিন বা নুডলস রান্না করতে পারি। তারপরও ঘরোয়াভাবে একদম রেস্টুরেন্টের মতন করে কিভাবে চাউমিন বানাবেন এবং আপনার বাসায় থাকা মেহমানদের চমকে দিবেন, সেই ছোট ছোট আইডিয়া আজকে আপনাদেরকে দেব। বিশেষ করে চাউমিন বানানোর জন্য আপনারা যে নুডলসটা কালেক্ট করবেন সেটা আপনারা বাজার থেকে একটু রেস্টুরেন্টের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। একটু ভালো ব্র্যান্ডের বা একটু ভালো, একটু স্টাইলিশ, একটু চ্যাপ্টা টাইপের বা ডিজাইন করা যে নুডলসগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। তাহলে চাউমিন বানানোর পর আপনার যখন সার্ভ করবেন এটা দেখার পর একটা অন্যরকম আকর্ষণ চলে আসবে, দেখতে অনেকটাই রেস্টুরেন্ট টাইপ লাগবে। সো এখন মূল কথায় আসি, আপনারা ঘরোয়াভাবে শুধু লাগবে আপনাদের সয়া সস, আর তাছাড়া কিছুই লাগবে না। নুডলসের মধ্যে যেই মশলার প্যাকেটটা দেয়া থাকে সেটা দিয়েই কিন্তু আপনারা খুবই মজা করে নুডলসটা তৈরি করে নিতে পারেন। আর বর্তমান শীতকাল, আর শীতকালে বাজারে অনেক কালারফুল সবজি পাওয়া যায় যেগুলো আমি খুব পছন্দ করি। শুধু নুডলসের ক্ষেত্রে না, আমি প্রায় সময়ই সবজি সিদ্ধ করে বা সবজি রান্না করে বা যে কোনো তরকারি রান্না করে খেতে পছন্দ করি। আর সবজি দিয়ে কিন্তু একটা রেসিপি তৈরি করলে দেখতেও সেটা খুবই সুন্দর লাগে। চাউমিন বানানোর ক্ষেত্রে আপনারা 3-4টা সবজি কালেক্ট করলে তাহলে এটা দেখতে অনেক কালারফুল লাগবে এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে। ভিডিওর মাঝখানে ভিডিও রিলেটেড না, কিন্তু অন্য একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে শেয়ার করছি। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি কিন্তু এখনো সফল হতে পারিনি, বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি, যেখানেই হোক সফল হতে পারিনি, তারা একদমই হতাশ হওয়া যাবে না। নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। ইনশাল্লাহ একদিন ভালো কিছুই হবে। আপনার কাজের মধ্যে কোনো গ্যাপ বা ঘাটতি না থাকলে এবং আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল হয় তাহলে অবশ্যই আমরা একদিন ভালো কিছু করতে পারবো। আপনি শুধু বিরতিহীনভাবে কাজ করে যান, এতে একদিন সফলতা আসবেই। সো আমার চাউমিন রান্না করা শেষ। আমার রান্নাটা কীরকম হলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। হিংসা ছেড়ে দিয়ে সবাইকে সাপোর্ট করবেন, তাহলে দেখবেন একদিন আপনিও ভালো কিছু করতে পেরেছেন।